বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন পাশে পেলাম না। আমি আস্তে আস্তে নবী পাককে খুঁজলাম। নবী পাককে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আপনার কিনা রোনাজারি করতেছেন, এমন রোনাজারি করতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলাম, এমন করে নবী আমার কান্না করেন কেন? নবী আমার এত রোনাজারি করেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সমাপ্তের পরে আমি আয়েশা আগে ছুটে বাড়ি এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন আমাকে বলছেন, ও বিবি আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না ইয়া রাসূলুল্লাহ। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নিজেরা দুইজন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে গেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের কোনা দেবে ছিল, উনি যেই আস্তে করে টানতে গেছেন আম্মা আয়েশা জেগে গেছেন, কিন্তু কিছু বলছেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠলেন, চপ্পল মোবারকা পরলেন, জুব্বা মোবারকা গায়ে দিলেন, শব্দ করছেন না, ধীরে ধীরে দরজাটাও আস্তে করে খুলে আস্তে করে ভিজিয়ে নবী চলে গেলেন। আমি আয়েশা মনে করলাম আমাকে বাদ দিয়ে নবী মনে হয় অন্য স্ত্রীর কাছে যাচ্ছেন, তাই আমি পিছন ধাবা করেছি। কথা বুঝতে পেরেছেন? তাই পিছন ধাবা করেছি। দেখছি আমি নবীজিকে কোথাও পাইনি, মদিনার কবরস্থানে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা শুইতেন গায়ে গা মিলিয়ে, ফাঁক রাখতেন না আমনা সামনি, আর আমাদের দুজন দুই সাইডে শোয়, মাঝখানে বর্ডার ফাঁকা। ইবলিস শয়তান ঢুকে বলে, হ্যাঁ রে তুই তো এই স্বামীর ঘর করতেছিস যে এত তেরেঙ্গা খায়, তোর থেকে তোর মামাতো ভাই এত ভালো, সে একটাও তেরেঙ্গায় হাত দেয় না, এর থেকে ও ভালো। তখন মনে মনে করতেছ তাই তো যাক, সকাল তখন দেখবা। সকালবেলা উঠে কাজে চলে গেছে, স্বামী এ ফোন লাগিয়েছে, কেমন আছেন ভাই? কড লাইনে সম্পর্ক শুরু হয়ে যায়। এখানকার মেয়েরা এমন না, এরা ভালো, এখানেও কাম নাই, এত সুন্দর এখানেরও হয় না। কি বলেন মাস্টার সাহেব? হয় না, হয় জানিস ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইজন এক জায়গায় শোবে, মোহাব্বত বেশি হবে, প্রয়োজনে স্ত্রীর মাথার চুলে মাথা দিয়ে ঘুমাবে, দুইজনের ভালোবাসা বেশি হবে। তোমার স্ত্রী তোমরা স্বামী, দুইজনাতে মোহাব্বত যত, আল্লাহ রহমত বর্ষণ হবে তত। শুধু এতটুকুই নয়, আরো জানো, যে স্বামী গ্লাসের জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে, তুমিও ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করবে, দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে। এখন যদি আজকে রাত্রে গেলেন ওয়াজ শুনে, কাল সকাল থেকে এই নিয়ম চালু করে দিয়েছেন, তখন বলবে কি করে কি হইল রে, সারা জীবন এই 10 বছর বিয়ে করেছি, দুটো সন্তানের বাপ হয়েছে, কোনোদিন খাসনি, আজ খাচ্ছি কেন? নিশ্চিতই পাগলা মৌলবি গত রাতে ওয়াজ করে গেছে না, ওই মৌলবির ওয়াজ শুনে এই কাজ অ্যাকশন নাই। এরকম হলো ভাব, হতেই পারে। জায়গাটার নাম হয় নারী কাজল, নারী কাজল, গ্রামের নাম ভুলে যাচ্ছি। যাই হোক, নারী কাজলে মৌলবি আমিনুদ্দিন এসেছিল, এই জন্য এটা হয়েছে। নারী বেশি।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার আপনার নবী একদা রুটি খাচ্ছেন আপনার গোশত দিয়ে, দস্তরখানাতে আমার নবী হাড্ডিগুলো রাখতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিগুলোকে নেই নিজের গালে দিয়ে আপনার চুষতে লেগেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আয়েশা তুমি চাইলে তো গোশত খেতে পারো, কেন হাড্ডিগুলো গালে দিয়ে আবার চুষতে লেগেছো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরুদি যে হাড্ডিটা আপনার পবিত্র জবান মোবারকায় লেগেছে, আমি আয়েশা চাই ওই হাড্ডিটা আমার জবানে দিয়ে দুজনা চুষি, কারণ দুইজনার ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বললেন, আজকে জালসা দিয়েছেন নারী কাজরে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কত আপনজন আত্মীয় স্বজন, কোন কুটুমের অভাব নাই। ডিম সিদ্ধ করেছে, বলতেছে কই ভাই, খালাতো ভাই হাত করো খাও, অনেকদিন পর এসেছো, তা ভাই বলতে তুই আধখান খা, তো এক কামড় খায় আর একে আধখানা দেয়। নিজের বিয়ে করা স্বামী সে ডিম চোখে দেখতে পেল না, আর ওরা একটারে ডিম 5 জনে খেয়ে শেষ করে দিয়েছে। ঠিক আনাই সার ওই এনে দিয়েছে, কিন্তু কাঁচা ডিম দেখতে পেয়েছে, সিদ্ধ আর ওর নসিবে জুটি। কথা বুঝতে পেরেছেন? সবাই খেয়ে ফেলেন এরা 5 জন মিলে। এখন আধখানা রেখেছে, বলছি তুই হা কর। ও বাবা, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, কত আপনজন দিয়েছে, খেয়েছো। এ খেলে আর ওর কাছ থেকে খেলে হবে গোনা। আর তোমার স্বামী যদি তোমাকে দেয় আধখানা, ওটা যদি খাও তো মোহাব্বত বেশি হবে। হে বাবা, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসতে, তো যে আধখানা দিন তোমার ডিম তোমার ফুফাতো ভাই দিয়েছে, ওটা রেখে দিয়ে থাক, আমি পরে খাবো। খানা রে বহিন, তুই মোটে খাইস না, মেলা দিন থাক, পরে খাবো। ভাই তোমরা খেয়েছো, আলহামদুলিল্লাহ, রেখেছো ভালোবাসা, আলহামদুলিল্লাহ, বোন হিসাবে থাক। এবার সাদ্দামের নাম কারো হলে দুঃখ লিয়ে না, সাদ্দামের আব্বা বাড়িয়ে গেছে, হ্যাঁ গো এল্লা একটু হা করা দিন, তুমি আধখানা আমি আধখানা খাবো। তাহলে কি হতো? তাহলে ও নেকি হতো। কিন্তু স্বামীও জানল না, হা কর, ডান কোথাকার। স্বামী বাদ দিয়ে অন্যজনের সঙ্গে কোয়াড লাইনে সম্পর্ক, আর স্বামী তোমার নিজ স্ত্রী বাদ দিয়ে অন্যদিকে কোয়াড লাইনে তুমি ভালোবাসা করো। আর তুমি বলছো আমি নবীর দিওয়ানা, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, গ্রামের মাতব্বর। তোমার মতো চিটিংবাজের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। চিটিংবাজ কোথাকার। প্রত্যেকটি ছেলে নিজের বিবি থাকার পরও 1-2 করে বাইরে ওরা লাইন করে, একদম শতকরা 98% আমার জানা। মেয়েরাও তাই, একতরফা না, একদম বাস্তব দুনিয়ায়। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো ফাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। हजरत सैयदना अली रदियल्लाहु ताला अन्हु ने फरमाया कि मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को शबे बारात में खड़े हुए देखा। अली रदियल्लाहु ताला अन्हु बोलेन, আমি শবে বারাতের রাতে নবী পাককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने 14 रकात नवाफिल अदा फरमाई।
अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 14 रकात नमाज अदाय करेছেন। नमाज से फारिग होने के बाद बैठ गए। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम 14 मरतबा सूरा फातिहा, 14 मरतबा सूरा इखलास, कुल हुवल्लाहु अहद यानी 14 मरतबा सूरा फलक, 14 मरतबा कुल औज़ु बिरब्बिन नास और एक बार आयतल कुर्सी और लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम पढ़ी। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज से फारिग हुए तो मैंने आपको जो कुछ करते देखा उसके बारे में पूछा। आपने इरशाद फरमाया जो इस तरह अमल करेगा जो तुमने देखा तो उसके लिए 20 मकबूल हज और 20 साल के मकबूल रोजों का सवाब होगा। अल्लाह नबी साहबी अली करमल्लाहुल करीम नबी पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम বলেন এইভাবে যারা সূরা ইখলাস 14 বার, সূরা কাফিরুন 14 বার, সূরা ফালাক 14 বার, সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি এবং এই নিয়মে যে নিয়মগুলো বলা হলো যে করবে 20টা হজ আর 20 বছরে রোজা রাখা সওয়াব পাবে। কে বলেছেন? প্রিয় নবী। আজকের রাত এই জালসা শেষ হওয়ার পরে নামাজ পড়বেন, নফল নামাজ। যদি বেশি কিছু না পারেন তো সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে বলি, মেলা রাত কোথায়, খেপা কোথায়, রাত হইল নাকি? আরে তুমি রাত মনে করছো, আর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদাতে গেছেন, নামাজ পড়তেছেন, ফজরের আযান দিয়েছে। আয় আল্লাহ, এত রাত ছোট, আমি সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি আর সকাল হয়ে গেল। মানে নামাজে আমাদের সেই একগ্রতা নেই। নামাজে গিয়ে এমন ভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, এই ভয় রাখো যে আল্লাহ তোমাকে দেখছে। রাসূলে পাক বলেন নামাজে যখন যাবে তো মনে করো তুমি আল্লাহকে দেখছো। তো কোথায় আমার আল্লাহ দেখি? আমার জওয়ান যুবক সোনামানি 20 বছরের রোজার সওয়াব, 20টা হজের সওয়াব, এই সোনামানিকেরা। তাহলে আমাদের জন্য ইবাদত বান্দাগি করা হলো আজকের রাত। যুবকেরা, এই আপনার কিনা আমলের জন্য এই সোনামানিক। আপনি হয়তো বলবেন হাদিসগুলো হয়তো সহিহ হাদিস, হাদিসগুলো মওযু হাদিস, কিন্তু হাদিস শরীফের ভিতরে উদ্ধৃত করা আমলের জন্য মওযু হাদিস যথেষ্ট। জোরে বলুন। জওয়ান আমার যুবকেরা, সোনামানিকেরা, আপনাকে আমাকে জানতে হবে আমল যত বেশি করা যায় তত বেশি সওয়াব। তবে কেউ যদি আপনাকে আমাকে বলে নামাজ শবে বরাতের নাই, রোজা নাই, যেমন কেউ বা বলেছে, কোন একজন মৌলবি বলেছে শবে বরাতের রাতে যদি কেউ বা আপনার মসজিদে যায় ইবাদত বান্দাগি করে, ওর থেকে আপনার কিনা চরিত্রহীনার কাছে যাইয়া, মানে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক কথায় বাবা বলতে গেলেও মনে নিজেকে লজ্জা লাগে। বলেছে কেমন করে বোঝা গেল বাবা? একটি এই বোতলটা আমাকে দাও, বোতলটা আমাকে দাও। এই বোতলে কি আছে? পানি। খুললে পানি পড়বে, মদ থাকলে মদ পড়বে, কেরোসিন থাকলে কেরোসিন পড়বে নাকি? এখন যাদের মুখ খুললেই বোঝা যায় ওই কথা আসে। মাঝে মাঝে হয়তো ওরা কট লাইনের সম্পর্ক রাখে, নইলে কথা বলবে কেমন করে? হে যুবকেরা আমার, যার পাত্রে যাহা থাকবে মুখ খুললে তাই পাওয়া যাবে। যাদের মধ্যে রাসূলের হিংসা রয়েছে, যতই তারা ঢাকার চেষ্টা করুক না কেন, আমার নবীর হিংসার কথা তাদের মুখ থেকে বার হয়ে যাবে। যাদের ভিতরে আউলিয়াদের আপনার দুশমনি রয়েছে, যতই তারা চেষ্টা করুক না কেন, ওলি আল্লাহর দুশমনি কথা তাদের মুখ দিয়ে বার হবে। পাত্র ভিতরে যাহা বার হবে তাহা।
নামাজ দেখে ভুলে যেও না, রোজা দেখে ভুলে যেও না, যাকাত দেখে ভুলে যেও না, সুন্দর পোশাক দেখে ভুলে যেও না। ভুলতে যদি হয় প্রেম দেখে ভুলে যাও। এই সোনা মানিকেরাও, আজ যে নবীর হিংসা আমরা করতেছি, ওই রাসূল পাক আমাদের জন্য কান্না করতেছেন। জগতের বুকে ইবাদত বندگی করো, আল্লাহর ইবাদত করো বাবা, আল্লাহর ইবাদত বندگی করো। যত বেশি ইবাদত করবে আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহর প্রিয় বান্দারা, কেউ বা 1000 রাকাত নফল নামাজ পড়েছেন, কেউ বা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়েছেন। আমরা আল্লাহর বান্দা বান্দি, আমরা তো অন্তত 10 রাকাত নফল নামাজ পড়তে পারি না। ও যুবকেরা আমার, যদি আজকে শাবানের রাত বেশি না পারলেও প্রত্যেক সূরা ফাতিহার পরে আপনি যদি 3 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এইভাবে যত রাকাত পারেন আপনি পড়বেন। তাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী পাক জানিয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে না আওয়াজ করেন, আয় আমার বান্দা বান্দি, আয় ফেরেশতারা দেখো আমার কোন বান্দা আসেনি, আমার কোন বান্দি আছে নাকি রোগ থেকে মুক্তির দোয়া চায়। হে যুবক, ওষুধের উপরে ভরসা, এই ওষুধ খেলে রোগ ভালো হবে, ওই ডাক্তারের কাছে গেলে এই ভালো হয়ে যাবে, তা ডাক্তারের প্রতি ভরসা আর আমার আল্লাহর প্রতি নাই। যত বড় রোগ হোক না কেন, আমার আল্লাহর হাবিব বলেন, আজকে রাতে আমার আল্লাহ পাক তার রোগ মুক্তি দেবেন বলে ওয়াদা করেছে। যুবকরা আমার, রোগ থেকে মুক্তি যদি পেতে চাও আল্লাহর ইবাদত বান্দাগিতে লেগে যাও। গাউসে আদম পৃথিবীর সরজমিনে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। ও আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা একজন গরিব পরিবারে জন্ম নিয়েছিলেন। ওই মহিলাটার নাম ছিল হযরতে রাবিয়া বাসারি, আব্বার নাম ছিল আপনার ইসমাইল, বাবা আমার মায়ের নাম ছিল পৃথিবীর সরজমিনে। ও বাবাজি আমার, ইবাদত বান্দাগি করেছে তারা, ইবাদত বান্দাগি করে 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 महफिल তার মা বড় ইবাদতি ছিলেন দুনিয়াতে। রাত ভর ইবাদত করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। চতুর্থবার গর্ভবতী হয়েছেন। হঠাৎ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে महफिल দোয়া করে বলেন, আল্লাহ আমাকে একটা চতুর্থবার পুত্র সন্তান দিও। নবী আমার জানান, যার ঘরে 4টি মেয়ে তার পিতামাতা জান্নাতি। জোরে বলুন না, মেয়েদের সম্মান কত জানেন? নারীদের দোয়া আমাদের আগে কবুল হবে, সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া পুরুষের আগে কবুল, বাপের আগে মায়ের দোয়া কবুল। কেন? দোয়া কবুল হতে গেলে হালাল রুজি খেতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি 24 পরগনার থেকে আইছি, আমাকে হালাল খাওয়ালো না হারাম খাওয়ালো আমি জানি? কথা বলে, পেয়েছি টেনে দিয়েছি নাকি বলেন? কষ্ট করে আইছে, দেখার সময় নাই। বাবা আমার, এই রূপ ভাবে আমাদের, আমরা মৌলবি মানুষ, বক্তা মানুষ, আমরা সব জায়গায় কিন্তু হালাল রুজি খেতে পারি না। আর আমরা যারা পুরুষ আমরাও পারি না, কর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন তালে আমরা এখানে সেখানে খাওয়া পড়ে যায়। কিন্তু মায়েদের জন্য যেটাই স্বামী এনে দেখ, স্ত্রীর জন্য সেটা হালাল। এর জন্য নারীদের দোয়া পুরুষের আগে কবুল হবে। ভালো করে বুঝে নাও, মায়েরা বেশি নেককারিনী হলে, এজন্য নবী পাক বললেন মায়েদের 3 বার হক আর আব্বার 1 বার হক। সন্তান বেশি খারাপ হয় মায়ের জন্য, আর সন্তান বেশি ভালো হয় মায়ের জন্য। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন। আমার নবী পাক বলেন 4টি মেয়ে জান্নাত, তার পিতা মাতা জান্নাতি। একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর 4 মেয়ের বাপ মা যদি জান্নাতি হয়, যার ঘরে 3টি মেয়ে তার অবস্থা কি? সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ঘরে 3টি মেয়ে তারও পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, নবী গো, নবী গো, যার ঘরে 1-2টি মেয়ে তার অবস্থা? আমার নবী বলেন, তারও পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর যার ঘরে 1টি মেয়ে তার পিতামাতার কি হবে? আমার নবী পাক বলেন, 1টি মেয়ের বাপ
মা জান্নাতি হবে। চাওয়ার ঢং দেখেন, যার দরবার যেমন তার কাছে মাল পাবো। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার কোনো বিটি নাই, চাওয়ার ঢং মানে যে দরবার যেমন পাওয়ার ওয়ালা তার দরবারে মাল পাবেন তেমন পাওয়া। তা আমার নবী পাকের মতো দরবার তার দুনিয়া কারো আল্লাহ বানান নেই। সর্বশ্রেষ্ঠ মেহবুব আমার নবী আল্লাহ পাকের। এমন হুজুর যার কোনো বিটি নাই, আল্লাহ রাসূল বলেন যার কোনো বিটি নাই কিন্তু বিটি বিটি করে আশা করে, আল্লাহ যদি একটা বিটি দিতেন, আল্লাহ যদি একটা বিটি দিতেন তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম, আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম, আল্লাহ আমি রাজি হয়ে যেতাম। এই বিটির আশাতেই বাপ মায়ের মৃত্যু হয়ে গেল, বিটি হলো না। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি নবী ওই বিটির আশা করনে ওয়ালি মা আবার বাপকে শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথাই। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথাই। যে প্রেমের চাঁদ ওবায়েস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আব্বাজি আমার সোনা মানিকের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকা কেমন ছিলেন তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন যায় রাত আসে মেহফুল গর্ভবতী সন্তান প্রসবের সময় নিকটতম হঠাৎ করে তার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার আমরা বড় গরিব মানুষ 2 দিন 3 দিন খাওয়া হয় না কিন্তু রাতের বেলাতে যদি সন্তান জন্ম নেয় আলো জ্বালানোর মতো তেল নাই আপনি একটু চলে যান বাদশা নগরে দেখবেন কেউ না কেউ আপনাকে তেল ধার দেবে চলে যান একটু তেল নিয়ে আসুন হযরত রাবিয়া বাসারি পৃথিবীতে জন্ম নেবে তার আগের পূর্বাভাস সংবাদগুলো শুনুন হযরত মেহফুলের কথা শুনে স্বামী আমার টুকটুক করে চলে গেল ধনির দরজায় যাইয়া বলছে ভাই আমার আমি ইসমাইল আপনার দরজায় এসেছি বড় গরিব মানুষ আমার বিবি গর্ভবতী আমি বড় বিপদগ্রস্ত আমার স্ত্রী যদি সন্তান প্রসব করে রাতের বেলাতে আলোর প্রয়োজন রয়েছে কিন্তু আলো জ্বালানোর মতো তেল আমার ঘরেতে নাই একটু তেল যদি আপনি ধার দিতেন তাহলে রাতের বেলা বাচ্চা প্রসব হলে তত্ত্বাবধান করতে বড় সুবিধা হতো সঙ্গে সঙ্গে বাদশাহনগরে ধনী ব্যক্তি দরজাটা আপনার কিনা বন্ধ করে নেয় আর বলে ইসমাইল চলে যাও তোমাকে আমরা তেল ধার দিতে পারবো না কারণ ধনী যারা হয় তারা সদা সর্বদা চায় গরিবদেরকে তারা চেপে রাখবে ঠিক ওরা যা বলবে ওরা তারা তাই শোনে গরিব গরিব ইসমাইল দ্বিতীয় দরজায় একই হালাত তৃতীয় দরজায় একই হালাত চতুর্থ দরজায় একই হালাত পঞ্চম দরজায় একই হালাত বাদশাহনগরে ঘুরে ঘুরে পেরেশান বাড়িতে এলেন বাড়িতে আসার পরে বিবিকে বলছেন বিবি রে এই বাদশাহনগরে একজনও নাই যে আমাকে তেল ধার দেবে স্ত্রী বলে স্বামী আমার চিন্তার কোনো কারণ নাই আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে আল্লাহ পাক হেফাজত করবে যার কেউই নাই তার তো আল্লাহ আছে সুবহানাল্লাহ বিবির কথা শুনে স্বামী আমার নামাজের পাটি পেতে দিলেন কত নেককারিনী নারী অভাব অনাটনে স্বামীকে কখনো বড় কথা বলিনি আর আমাদের মায়েরাও যদি বাবা একটা ক্রিম কিনে এনে না দেওয়া হয় তো মুখের দিকে দেখা যায় না ভাত নাই ঠিক একটা ক্রিম যদি না দেবে তো মুখ একদম হাড়ির তলা আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে আপনার ইসমাইল পার্টিতে বসে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন মালিক আপনি আমার মেহফিলকে হেফাজত করুন আয় আমার বাবাজিরা নামাজের পরে দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় নামাজের পার্টিতে যখন ঘুমিয়ে গেছেন আমার নবী পাক স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন যদি বলুন সুবহানাল্লাহ এই ইসমাইল তোর বিবি মেহফুল চতুর্থ বাচ্চা গর্ভবতী একটা কন্যা সন্তান জন্ম দেবে পুত্র হবে না ইসমাইল জেনে রাখো তোমার ঘরে এবার একটা কন্যা জন্ম নেবে ওই কন্যাটা এমন হবে তার দোয়ার বরকতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি ওদর গোত্রের যত আপনার কিনা আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত বাবা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ একজন মানুষ আমরাও বসে আছি মানুষ নাকি বলে মানুষ আল্লাহ পাক বলেছেন আমার ইবাদত করো স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা এটা আল্লাহ ওয়ালাদের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবজি আমার সোনা মানিক মাথায় রাখুন এমন সময়তে আপনার ইসমাইল আমার নবী পাকের স্বপ্নের মাধ্যমে দেখলেন নবী আমার জানালেন ইসমাইল তোমার বিবি মেহফুল চতুর্থ বাচ্চা আপনার কন্যাটা জন্ম দেবে ওই কন্যাটার বরকতে বনি ওদর বংশের যত বকরি আছে ওই বকরিদের লোম পরিমাণ মাফ হবে শুধু তাই না আর একটা বর্ণনায় আছে ৭০,০০০ জাহান্নামী ওই মহিলার দুয়ার বরকতে আল্লাহ জান্নাতি বানায়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সে কেমন মা হবে সিরিয়াল দেখা মা হবে শ্বশুর শাশুড়িকে ভাত না দেওয়া মা হবে স্বামীর সঙ্গে ঝগড়া করা মা হবে সে মা কেমন হবে খেয়াল করো ই সোনা মানিকেরা আমার হাজাতে
ইসমাইল স্বপ্ন দেখছেন নবী পাককে, নবী আমার বাসারাত দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসমাইল বড় গরিব মানুষ, আমার দিন খাওয়া হয় না, 2 দিন 3 দিন ক্ষুধার্ত থাকি, হুজুর হালাত এমন। আমার নবী পাক বলেন, ইসমাইল চিন্তার কোনো কারণ নাই, বাদশা নগরে যিনি ধনী যার নাম হলো ঈশার, ঈশারকে ডাক দিয়ে বলবে, ওগো বাদশা নগরের ঈশার, তুমি 400 দিরহাম সাদকা করে দাও, নিশ্চিত নিশ্চিত তোমার এই কথা যখন শোনে অবশ্যই তোমাকে দেবে। ইসমাইল বলতেছেন, নবী গো, আমাকে তো কেউ ভালোবাসতে চায় না হুজুর, আর শাসন করে তাও আমাকে 400 দিরহাম দেবে, কোনো না কোনো প্রমাণ চাইবে। হুজুর, তাকে আমি কি প্রমাণ দেব? আপনি যে আমাকে সংবাদটা দিলেন 400 দিরহাম দেওয়ার জন্য, তার প্রমাণটা আমি কি দেব? নবী আমার জানাইয়া দিলেন, ইসমাইল তাকে বলে দেবে, প্রত্যেক দিন জুমারাতে আমি রাসূলের প্রতি আপনার 400 বার দরুদ শরীফ পড়ে, প্রতিদিন 300, জুমারাতে 400। বিগত রাতে একবারও আমার প্রতি দরুদ পড়ি নাই, অপরাধের জন্য 400 দিরহাম সাদকা করতে বলবে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার ইসমাইল 400 বার দরুদ পড়ে আমার বন্ধু, আমার প্রেমিক দরুদ পড়ে বাসরায়, আর আমি নবী শুনি শুয়ে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী শুনতে পাবে না? রাগ করছেন আব্বা আমার? পৃথিবীর সরজমিনে এমন করে ইসমাইল বড় দেখার পর সকালবেলা উঠলেন, 400 দিরহাম দেওয়ার জন্য শাসনকর্তা ঈশারের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। শাসনকর্তা ঈশার সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিচ্ছেন, ভাই ইসমাইল, আমি আপনার স্বপ্ন অতি সত্য, কারণ আমি যে দরুদ পড়ি এটা আমার স্ত্রীও জানে, যার প্রতি দরুদ পড়ে সেই জানে, আর যে পড়ছে সেই জানে। তাহলে বোঝা যায় উম্মতেরা কি করে নবী খবর রাখে। যদি আপনি বলেন হুজুর আমি এ কথা মানি না, তাহলে আপনি হাদিস শরীফ দেখুন, এই 14ই শাবান দিবাগত রাতে, আজকের রাতে হাদিসটি এসেছে, আজকের রাতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিতা মনে ঘরের বাইরে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিতরে ঢুকে আরজি জানাচ্ছেন, হুজুর আমি আয়েশা 14ই শাবান দিবাগত রাতে আকাশের চন্দ্র দেখলাম এবং তারকা দেখলাম। পুরো স্বভাবে আপনার চন্দ্র চমকায়, তারকা চমকাচ্ছে হুজুর। এতটা নেকি আকাশে যতটা তারা, অতটা নেকি কার জীবনে আছে। আপনার আমার নবী বললেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি হলো আমার ওমরের জীবনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার জীবনে? ওমর। আচ্ছা বলেন, মেয়েরা বেশি বাপকে ভালোবাসে না? যারা বিয়ে করে, তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস? তা কি করে বললি করেছিস? দেখেছে, বলছি বিয়ে করিনি বলে কি বরযাত্রী যায়নি? মনে করছে কি খেয়াল দেখো। মেয়েরা অনেক সময় বলে, দেখো স্বামী তুমি আমাকে মারো মারো, খবরদার আমার বাপ মাকে নিয়ে কথা বলো না। আমি যদি অপরাধ করি আমাকে বাপ মা তুলে কথা বলো। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কন্যা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশে যতটা তারা এতটা নেকি যদি ওমরের জীবনে হয়, আমার আব্বা আবু বকরের নেকি কোথায় গেল? প্রিয় নবী জানিয়ে দিলেন, বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমরের জীবনের সমস্ত নেকি, তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা যায় কার জীবনে কতটা নেকি, এটাও নবী খবর রাখে। আর ওয়াহাবিরা বলে নবী কিচ্ছু জানে না। ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, তাতে কোনো যায় আসে। আব্বাজি আমার সোনা মানিকের, কারণ আমি ওয়াহাবিদের জন্য বক্তব্য দিতে আছি না, সুন্নিদের জন্য আছি।
জি ঠিক ঠিক ওয়াহাবিকে আমি আমার দলে আনতে চাই না বাবা। কেন আনতে চাই না? আল্লাহ পাক তাদের অন্তরে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রোগকে আরো বেশি করে দিয়েছি। তাহলে যার মনে রোগ আছে, ও যুবক, আজকে রাতে ইবাদত করতে হয়। ঠিক ঠিক ইবাদত শুধু এতটুকু না, ইবাদতের বহু নিয়ম। আমি আপনাকে এক এক করে দেখাতে পারি। এমন বর্ণনা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত, বিভিন্ন রকমের বর্ণনা, 4 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক প্রথম সূরা ফাতিহার পর সে 30 বার করে কুল হু আল্লাহ পড়বে। দ্বিতীয় রাকাতেও 30 বার, আত্মাহিত পড়ার পরেও 30 বার। এই 30 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়ে সালাম ফিরিয়ে 100 বার দরুদ শরীফ পড়বে, আস্তাগফার পড়বে। আর সওয়াবগুলো আমি নবী পাকের কদম মোবারকায় পৌঁছিয়ে দিবে। একটি হজ আর একটি উমরা সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বলছে দান তুলিলা, দান তুলিলা, দান তোলার জায়গায় আমি এখন আসিনি গো। আবার তো কেবল ওয়াজ শুরু করেছি, কেবলি শুরু হলো, এখনই বলে দান তোলো। তা বাবা যদি মনে করেন আমরা শুনবো না, তাহলে আমি বলবো না। টাকাও লাগবে, আবার শোনাও লাগবে না, কানে ধুলো লাগবে। হে যুবক, ইবাদত বান্দেগি বেশি রাত হবে না, যেহেতু ঠান্ডা আর ইবাদতের রাত। আজকে কি করবেন? জিয়ারাত করবেন। নবী পাক নিজে গোরস্থানে গেছেন, জান্নাতুল বাকিতে। অনেকে বলছে জিয়ারাত করা বেদাত, বলছে না? কি বলছে? বেদাত। হে যুবক, আমার নবী তাহলে বেদাত করেছেন। এ যারা আজকে বেদাত বলছে, অচিরেই হয়তো 10 বছর নইলে 5 বছরের ভিতরে শুনতে পাবেন এরাই বলবে কোরআনে ভুল আছে, ওই সূরা ভুল আছে, শুনতে পাবেন। আমিনুদ্দিন থাক আর না থাক, এরাই বলবে। যুবক, মানে এরা বুঝাতে চাচ্ছে দুনিয়ার জমিনে ওরাই সব ঠিক করতেছে। পৃথিবীর সারজমিনে আমি আপনাদের বোঝাতে চাই, এটা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মাঝে এরাও আপনার ষড়যন্ত্র করে আমাদেরকে বুঝাতে চাচ্ছে। শবে বরাত নাই, হালুয়া রুটি নাই, রোজা নাই, নামাজ নাই, কি আছে? তা ওদের কাছে আর বলে না তাবলীগ করা খুব ভালো। জি ঠিক বলেছেন। হাগা পাদা মোতাদ্দুয়া আছে, নামাজ নাই, রোজা নাই। একটু খারাপ লাগলেও বলতে হচ্ছে, হাগা পাদা মোতাদ্দুয়া এগুলো নাই। যারা পায়খানা আর পেশাবের দোয়া নিয়ে বই থাকে, বুঝতে পেরেছেন, তারা কি বুঝবে? আরে আমরা তো বলি পায়খানা ফিরলেও নেকি হয়, ওরা বলছে হাগলেও নেকি। যে হ্যাঁ, হুজুর হাগলে নেকি? এখনো হুজুর বলিনি তো। আর তুমি যদি মক্কায় যাও, আল্লাহ যদি নিয়ে যায়, তো খানা কাবার পর তুমি মাকামে ইব্রাহিম, তারপর জমজম কূপের নল, তারপর সাফা মারোয়া পাহাড়, তারপর পাবে একটি হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি, ওটাই হলো পায়খানা পেশাবের জায়গা। যত হাগবে তত নেকি হবে। মানে দুশ্মনের বাড়ি যত শান্তি করে পায়খানা আর পেশাব ফেরা যাবে, তত বেশি নেকি হবে। যারা নবীর দুশ্মন, যারা নামাজের দুশ্মন, যারা রোজা রাখার দুশ্মন, শবে বরাতের দুশ্মন, বুঝে নিতে হবে দুশ্মনের সঙ্গে সম্পর্ক আমাদের নাই।
কালো ছিল না, আজও নাই, আগামী তো থাকবে না। রাগ করছেন? এরা বেদাত বেদাত করতে করতে বাবা মা দেখুন, ফতোয়া ফারাজে যদিও না জান, আপনি স্বাভাবিক একটু ব্রেনে ভাবেন, মসজিদে কি মানুষ কি করে? আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মসজিদে যদি শুধু বসে থাকলে নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি হয়, এ বলছে মসজিদে সব ওখানকার থেকে ওইখানে থাকা ভালো। কোনখানে? এ মাঝে মাঝে যাওয়া আসা করে। বাপ, এটা মনে হয়, আল্লাহ ভালো জানে। বাপ, এখন এই মসজিদে আমাদেরও ইবাদত বান্দেগি করা, গোরস্থানে জিয়ারত করা। নবী গেছেন, বলছে নবী গিয়েছেন একা, তোমরা এতজনা যাও কেন? আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবি আয়েশা তুমি জানো আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই রাতের বরকত আল্লাহ পাক বনি কালব বংশের বকরির লোম পরিমাণ গুনাহগারকে মাফ দেবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ রে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের প্রেম যাদের অন্তরের ভিতরে আছে বাবা, তাদের সম্মান কত। হুজুর আমি এই কথা বললে আমাকে দেবে, অবশ্যই দেবে। এখন ঈশার চিঠির উত্তর পাঠাচ্ছে, ও ইসমাইল, এই স্বপ্নটা আমার নবী ছাড়া কেউ তোমাকে জানাইনি, কারণ আমার বিবিও জানে না আমি দরুদ পড়ি, আমার দুনিয়ায় কারোর সঙ্গে পরিচয় নাই দরুদ সম্পর্কে। এই স্বপ্নটা আমার নবী পাকের স্বপ্ন, অবশ্যই আমি তোমাকে 400 দিরহাম দিলাম, সময় পেলে তোমার সঙ্গে দেখা করব। এমনি করে উত্তর দিয়েছেন বাবা। হযরত ইসমাঈল চিঠির উত্তর পেয়েছেন, 400 দিরহাম পেয়েছেন। ওই মেয়েটার নাম রাখা হয়েছে রাবিয়া। রাসূল পাক বলেন, ও ইসমাঈল, মেয়েটার নাম রাখবে রাবিয়া, যার ইবাদতে বান্দাগিতে দুয়ার বরকতে আল্লাহ পাক জাহান্নামী জান্নাতি বানায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বাসারির কথা আমার নবী বলে গেলেন, দিন যায় রাত আসে বাবা, অভাব অনটনের সংসার, বাদশা নগরী। ও যুবকেরা, রাবিয়া তার মায়ের আব্বার কাছে লেখাপড়া শেখে প্রথম জীবনে। ও সোনা মানিক, রাবিয়ার মা জননী পৃথিবীর জমিনে ইবাদত গুজারনি ছিলেন। রাবিয়া পাশে শুয়ে আছে। একদিন এমন সমাতি মা খুঁজে পাচ্ছেন না। বাচ্চাদের হালাত দেখবেন, বাচ্চারা যখন শুয়ে থাকে রাতের বেলা মাঝে মাঝে চোখ যখন খুলে যায় তারা তখন মা খোঁজে, নাই মা খোঁজে বাচ্চা। রাবিয়া বাসারি যখন খুঁজতেছেন মা পেলেন না। রাবিয়া বাসারি ঘুম থেকে উঠে বসে গেছেন, ভালো করে চাইয়া দেখেন আম্মা জননী নামাজের পাটি পেতে আপনার রোনাজারি করতেছেন। রাবিয়া বাসারি মায়ের পিছনে যাইয়া বসে গিয়েছেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। মা জননীকে বলছেন, মা, আমার আব্বা কি আপনাকে বকাঝকা করেছে? আমার আব্বা কি আপনাকে মেরেছে? আপনি এমন করে কেন কান্নাকাটি করছেন? রাবিয়ার মা বলছেন, মা রাবিয়া, আমার পিতা আমাকে মারিনি, আমি মারির জন্য কাজ করিনি গো। জেনে রাখো মা, আমি রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি। এই তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি আমার নবীর দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, তাহাজ্জুদ নামাজটা আপনি পড়বেন। এই তাহাজ্জুদ নামাজ পড়লে পৃথিবীর সরজমিনে আমার নবীর দিদার নসিব হবে। এই নামাজটি আপনার আমার নবী পাকের জন্য আল্লাহ ফরজ করেছিলেন। আমরা নবীর উম্মত যেহেতু, আমাদের জন্য হলো এই নামাজটি সুন্নাত। জিন্দেগিতে তাহাজ্জুদ পড়ে যারা আমার নবীর প্রেমিক হয়ে যায় তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুই পড়তে চাও না। ও সোনা মানিকেরা, শুধু তাই নাই, আমার আল্লাহ পাক জানিয়ে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ফরজ ছিল, আল্লাহ কোরআনে জানিয়ে। যুবকেরা চল
ভালো লাগে যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে আছে তারা ফরজ নামাজ আদায় করে, নফল আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। বাচ্চা ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, বিবি ঘুমিয়ে যায়, কিন্তু বান্দা আল্লাহর প্রেমিক প্রেমিকার ঘুম হয় না। রাতের বেলাতে উঠে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবিয়া বলেন, মা আমিও আজ থেকে তাহাজ্জুদ নামাজ পড়ব। বয়স মাত্র 7 বছর। 7 বছর থেকে তাহাজ্জুদ পড়তে লেগেছে মেয়ে। তাহলে মা নামাজি তাই সন্তান নামাজি। দেখবেন নানা, দাদা, দাদি, নানি যদি নামাজ পড়ে নাতি পুতি যাইয়া কাঁধে চেপে যায়। ঠিক ঠিক। ও তো বেটা জীবনে নামাজ পড়ে না, তো চাপবে কেমনে? মাঝে মাঝে নাতি পুতিদেরকে কাঁধে করে নিয়ে একটু ঘুরবেন। হে যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে নাকি? বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তো ঠান্ডা বেশি। কত দিচ্ছেন আপনার জামাই বাবু? মাশাআল্লাহ, আমি মুসাফির মানুষ। কত আছে এর মধ্যে? বলেননি। 1 2 3 4 2000। কোন জায়গা থেকে? বুনিয়াদপুর থেকে। আল্লাহ কবুল করো। আল্লাহ বুনিয়াদপুর থেকে এসেছেন আমার এক ভাইজান, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে দিন, মসজিদটাকে আরো সুন্দর বানিয়ে দিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। কি নাম আপনার? মনসুর আলী সাহেব। তিনি 5000 টাকা। আপনার বাড়ি বুনিয়াদপুর? এই নাম মনসুর আলী মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউস। ইয়া গাউস। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ আমার বাবাজির রুজিতে বরকত দিন, সন্তানাদি গুলো নামাজি বানিয়ে দিন। আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দিন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। 5000। একজন 5000 এর জোড়া হয় না আব্বা? একটা জোড়া হবে, একটা জোড়া হবে। আবার আমি ওয়াজ শুরু করব। একজন ব্যক্তি একজন জোড়া দেন আর ভাইয়ের হয় না আব্বা? 1 মিনিটের মধ্যে দেন, কারণ ওয়াজ কেবল শুরুর পথে। যুবক আমার সোনা মানিকেরা, নিয়ত করুন একজন ব্যক্তি। ও মা জননী, কেউ হয় না 5টি মা 5000 দেবে, তাহলে জোড়া হয়ে যাবে। 5-এর জোড়া হয়ে যাবে। 5 জন মা দেখো তিনি দেয় কি 1000। 2026 সালে জানুয়ারি থেকে 1500 টাকা হবে বলেছে। আইন জারি হয়ে আছে, এখনো লাগু করে পাস করে দেয় ঠিক আছে। কিন্তু আপনাদের জন্য শুভ খবর, 1000 পাচ্ছেন ভান্ডারে, 1500 পাবেন 26-এ। এটা সুখবর। আনন্দের কারণে টাকা বেশি হবে। টাকা বেশি হওয়ার কথা বলি মানে আনন্দ হয়তো নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবু? পারভেজ মোশাররফ মন্ডল। বাড়ি খলসিতে বাড়ি। 1000 টাকা আল্লাহ কবুল করো। নারে তাকবীর। আল্লাহু আকবার। দাদা দাদির জন্য ফি আমানিল্লাহ। দাদা এবং দাদির জন্য দোয়া। আয় আল্লাহ, দাদা এবং দাদির কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ কবরে আযাবে যদি হয়, আযাবকে maaf করে দিন। ওই নাতিকে আল্লাহ তুমি কবুল করে নাও, নামাজি বানিয়ে দাও। জোরে বলি আমিন। এটা কেন হাজী সাহেব আসতেছে? এটা হাজী সাহেব। বলেন হাজী সাহেব। 1000। কি নাম আপনার? আমার কাকা। আপনার কাকা? আপনার স্ত্রী নামে দিয়েছেন, নামটা তো বললাম। আব্দুল সাত্তার সাহেব। উনি স্ত্রী হারা স্বামী। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, ঠিক। ও স্ত্রী। আপনার আব্বা কি নাম? শাহিদুল ইসলাম। 1000 টাকা আব্বার জন্য দিয়েছেন। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। বাবা রাসূল পাক বলেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি একবার বলে আল্লাহ
আমার স্ত্রীকে তুমি জান্নাতি বানাইয়া দাও। তো রাসূল করিম বলেন তার স্ত্রী অবশ্যই জান্নাতি হবে, দোয়া কবুল হবে। স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয়, সন্তানের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়, আবার বাপ মায়ের জন্য সন্তানের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, হাজী সাহেবদের দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন হবে, 40 দিন হাজীদের দোয়া কবুল হবে 40 দিন, আর সন্তানের দোয়া কবুল হবে সারা জীবন, মা বাপের দোয়া কবুল হবে সারা জীবন, আর স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হবে যতদিন বাঁচবে ততদিন। জোরে বলি আমিন। আপনার স্ত্রী ও বাবা মা বিদায় হয়ে গেছেন, ওনাদের নামে 1000 টাকা নাম আজহার মন্ডল সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত। আয় আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে। সাদিকুল ইসলাম রাজেশপুর 1000 টাকা। ও ওই গজল বলতে হবে ইনশাআল্লাহ। বলতে কি নাম বাবু? ইলিয়াস মিরাজ রহমান 100 টাকা। বাবা যা যা আছে 1000 টাকা চেয়েছে, কজন হলে? মাত্র 4 জন নাকি? 1000 কজন হলে গো খাপা? 4 জন। একটা হলে 5টা হবে। ও যুবক বাবা চা দিচ্ছেন ইনশাআল্লাহ দেন, আর একজন হলে আমি ওয়াজ করব। 1000 বেশি চাইনি, 1000 আছে আছে বলো। আব্বা আফাজুল মন্ডল 1000 টাকা। নারী তাকবীর, 5 হয়ে গেছে। তাহলে 5 আর এই 5 10। মাশাআল্লাহ। এই একজন আমার বাবা এসেছেন, রুহুল মন্ডল 1000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে? সিদ্দিক রহমান মন্ডল 1000 টাকা। নারী তাকবীর। ও সভাপতি আর সভাপতি সম্পাদক যারা আছেন দয়া করে একটু আপনারা আসুন। নাম তো জানি না, কই 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 দেখি। আচ্ছা, সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান মন্ডল, সহসভাপতি মোহাম্মদ আতাউর মন্ডল, সম্পাদক মোহাম্মদ মুজাফফর মন্ডল, সহ সম্পাদক মোহাম্মদ আজহার মন্ডল। মেহেরবানি করে আপনারা একটু স্টেজে আসুন, কারণ একলামা তিনি এই মসজিদের জায়গা দান করেছেন প্রায় 90 শতকের মতো। তিনি দুনিয়াতে নেই, আর যে পৃথিবীতে মসজিদের জন্য জায়গা দেয় সে মসজিদে দেয় না, জান্নাতে মহল তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আমি বলি রাসূল করিম বলেন অবশ্যই। এটা মোটরসাইকেলের চাবি গো, 4 চাকা। তাই তো বাবা চাবি একটা পাওয়া গেছে, কার একটু খুঁজে দেখুন যদি হয়। টোটোর একটা চাবি পাওয়া গেছে, কার হারিয়ে গেছে চাবিটা নিয়ে জানি না টোটো কি কার, তবে রিমোট ওয়ালা চালা। বাবা আসুন, যার হবে চাবিটা নিয়ে যাবে। বেকার অযথা এসেছেন, হয়তো চাবি হারিয়ে গেছে খুঁজতেছেন। ঠিক এইরূপ ভাবে আমি যে ঘরে আছি নামাজ পড়ছিলাম, দেখি চকির তলে এক চাবি পড়ি মোটরসাইকেল।
তাহলে কার চাবি? হ্যাঁ এটা দিয়ে দাও। কারণ হয়তো ওখানে কোনো মৌলবীদের মোটরসাইকেল এসেছে, হারিয়ে গেছে, হয়তো পড়িয়ে গেছে, ব্যাগ ট্যাগ সরাইতে গিয়ে, তো ওই টেবিলের উপরে রাখা ছিল, ওটা খুঁজে নেবেন, একটা চাবি নিয়ে যাবেন স্টেজ থেকে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা। আকাশের তারকার মিঠি মিঠি চাঁদ, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। লাখ লাখ হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জলি বলুন সুবহানাল্লাহ। আব্বা হযরত রাবিয়া 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাবিয়া বাসারের আব্বা অসুস্থ হয়ে গেলেন। বাবা এই অসুস্থ হওয়াতে আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারটি মেয়ে, মা মেহফুল চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি হবে। বাবা বড় মেয়েগুলো পরের বাড়িতে কর্ম করে, কাজ করে, টাকা পয়সা যা আনে থালা মাঝে ঝাড়ু দেয়, রান্না বাড়া করে দেয়, বিনিময়ে যাহা কিছু দেয়, এভাবে সংসার চলে। দিন যায় রাত আছে গো বাবা, এমনি করে সময় অতিবাহিত হতে লেগেছে। বাবা সোনা মানিকেরা আমার, মায়েরা দিচ্ছে তো 100, একটু 500 করে দেন না, 1000 না হলেও 500 করে দেন। আমি জানি জাকিরুল ভাইয়ের কাছে দিয়ে দিয়েছেন, কিছু করার নেই, আমাদেরও কাছে দেওয়া লাগবে। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে যদি কবুল হয়, বড় কি নাম বলেন বাবা? নাম বলেন, নাম আছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। এ দেখেন আমার আরেক ভাই জানিয়েছেন 1000, কি নাম বাবা? ফারাজুল সরকার, 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইনসার আলী মন্ডল 500 টাকা। একটু কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা। একজনের নাম মিজান 500, আর একজন দিয়েছে 300। দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া হবে। একটু কাছে আসেন, একটু কাছে আসুন বাবা। সকলে চলে আসেন, সামনে চলে আসেন। বাবাজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি টাকা আমাদের সম্পাদকের মধ্যে কে হো? কি নাম? আনসার মন্ডল। আব্বা মায়ের জন্য অবশ্যই আমি দোয়া চাইবো। বাবা তো যদি আর একটু কিছু একটু বাড়ান, একটু কিছু বাড়ান, আমি আল্লাহর খানায় কাবা ধরে আপনার কাছে দোয়া।
লালু লালু 1000 দিয়ে 3000 হলো 5 হয় না 5 হলে ভালো হতো তো উনি 1000 দিয়ে 3000 করলেন আল্লাহ কবুল করেন জোরে বলি কই কি দিয়েছেন আমি দেখিনি তো আচ্ছা কিয়ামটা পড়িলেই দিয়ে দিচ্ছি ওই এখানে একজন 100 টাকা 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ লিব একজন 100 টাকা বল দাঁড়ান ধরো আবার কি নাম বাবু দাদুর নামে 1000 টাকা কি নাম দাদু মকবুল মন্ডল অবশ্যই সালাম হবে আমরা তো বড় অসহায় আপনি তো শুয়ে আছেন মদিনায় আপনাকে রেখেছি এক কলিজায় হাসরে মোরা আপনাকে যেন পাইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ প্রাণের নবীজি মা বাবা হারায়া তাইলেন তাই ফেজায়া তাই ফের যুবক ছেলেরা মারিল পাগল বলি নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবীজি আমার কে বলে নবী জি দূরে আসেন নবী আশিকদের অন্তরে আমরা আমার যে মনে মানে না একবার পর্দা উঠাও না ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله ফাঁকা রাখবেন না জায়গা পূর্ণ করুন كشفت جا بجماله حسنت جميع বাবারা কই কই তিনি চলে গেলেন আর একজন 500 কি নাম বাবু মহসিন মন্ডল এ বাবা চলে যাবেন আমি মুসাফির মানুষ আমার হাতে আপনারা যদি পারেন 500 করে দেব দিতে পারেন কমপক্ষে 100 করে ভাই জোর করে পীড়িত হয় না আর মেজে গোছে রূপ থাকে না আমার হায়দার ভাই যেখানে থাকুন দয়া করে কাছে আসুন একজন বাবু 100 আল্লাহ কবুল করেন আতাউর রহমান ডাকলাম তো উনি জানে যে আমি গেলে জবাই করবে জন্য আসছে না বুঝতেছেন
আতাউর রহমান সাহেব, মুজাফফর সাহেব, আজহার মন্ডল সাহেব, জিল্লুর রহমান সাহেব, ইনি কে? আতাউর রহমান সাহেব, ও মাশাআল্লাহ। 2 নাম্বার সহ সভাপতি আতাউর মন্ডল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ। এতে কত আছে? ইয়া রাসূলুল্লাহ, দেখতেই তো আছে। এ দেখুন, আমি তো জানি না যে বড় পার্টি আছে। দেখুন, আপনাদেরকে নাম ধরে ডেকেছি, আর একজন 10, একজন 5। আব্বা একটু দয়া করেন, কারণ মসজিদের জন্য বলছি, আল্লাহর ঘরের জন্য বলছি, খানায় কাবার জন্য বলছি। আমি এত বলি না, তাও হাত ধরে বলি, একটু বাড়ান। আপনি 10 দিয়েছেন, এটা আরো অনেকে আছে দিবে, চাপ দেয় না। একজন ব্যক্তি, শোনেন একটু বেশি। আমি কি বলছি না, আমি কি বলছি, আপনি যে 10,000 দিয়েছেন, চলে যাচ্ছেন। আপনি 10 দিয়েছেন, আর কত দিবেন? আর 5,000 দিবেন, 5,000 দিবেন। 10 ওনারা 10, 25 তা না, 25 চাচ্ছে, কেউ 20 চাচ্ছে। আমি তা বলছি না, আমি তো অন্তত 15 করো, অন্তত 15 করো। আর একজন মা আমার 100। আপনি 5,000 দিয়েছেন তো, আর উনি 10 দিয়েছেন। তাহলে আমি এক কাজ করি, আর কি আছে আমি তো জানি না। আর কত দিবেন? 10 করেন, 10 করা যাবে না? তা না, 7 না, আমি নেব না, 700 শুধু নেব না, 7,786। ভাইজান, আপনি তো 2,000 দিবেন বলছেন, 786 টাকা চেয়েছে। 2,786 ধরেন। মাশাআল্লাহ। ইনি কে? মুজাফফর সাহেব, সম্পাদক সাহেব। মাশাআল্লাহ। কত আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এর জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? এটা 5,000। আপনি এতে তো মেনে নেওয়া যাচ্ছে না। মুজাফফর মন্ডল সাহেব, সম্পাদক সাহেব, মাশাআল্লাহ। একটু বলেন, একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলুন। মুসাফির মানুষ, আমি লেট করব না, রাত হয়ে গেছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, 5,000ই আছে, অসুবিধা নেই। আর কিছু কি করেন আপনি? ও, মেম্বার সাহেবের সঙ্গে আছেন। তা ওনারা যদি কেউ 11,000 দিয়েছে, আপনি কি দিবেন বলেন? কেউ 7,000, তাহলে আপনি অন্তত
ওনারা জানে তাহলে আমি ওটা লিব না। আমি অন্তত আমি কি বলছি শুনুন, খাজা পিয়া ছাটি হয় প্রতি মাসে 6 তারিখে, তাহলে আর এক 500 দিনে 6 500 পরে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি 6000 দিবে। নারী তাকবীর, আল্লাহ আল্লাহ, একজন 7000 নারী তাকবীর, আল্লাহ আল্লাহ, একজন 11000 নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আর কে আছে জলদি করে বলেন। জি তাবারুক আছে মাশাআল্লাহ। কি গজল এখানে বসে ফাতিহা পড়তে, কি গজল বলো। फलक नज़ारों ज़मी के बहारों अब खुशियाँ मनाओ हुज़ूर आ गए, हुज़ूर आ गए, हुज़ूर आ गए, हुज़ूर आ गए, हुज़ूर आ गए। फलक नज़ारों ज़मी के बहारों अब खुशियाँ मनाओ हुज़ूर आ गए। अरे कच कुलाओ अरे बादशाह सब ईद मना हुज़ूर आ गए। फलक नज़ारों ज़मी के बहारों सब खुशियाँ मनाओ हुज़ूर आ गए। अरे बेसहारो अरे गम के मारो इनाम, अरे बेसहारो अरे गम के मारो सब ईदे मनाओ हुज़ूर आ गए। फलक नज़ारों ज़मी के बहारों सब खुशियाँ मनाओ हुज़ूर आ गए। जोरे बोलो सुभान नारे तकबीर, नारे रिसालत, नारे हैदर इस्लाम गोस्पक का दामन। বাবা একটা জিনিস শুনুন, এখনই দোয়া করব, বেশি লেট করব না। বিষয় হলো এটা, রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা নামাজের পাটি বাতাসের উপরে পেতে আল্লাহর ইবাদত করেছেন। হাসান বাসরি ওনার পীরের নাম। দুইজনা লোকালোকি খেলা করেছেন। কি নাম বাবু? হ্যাঁ রাইহান, কি যে বললেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাবা দোয়া হবে, উঠবেন না, ইস্তেঞ্জা করে আসুন। যাই হোক, এখন বাতাসের উপরে নামাজ, স্বামী এই পীর এবং তিনি লোকালোকি খেলছেন। তুমি আমায় খোঁজো আমি তোমায় খুঁজি। আমাদের সে লোকালোকি নয়, আধ্যাত্মিক চোখের ক্ষমতা দেখছেন। এই রাবিয়া তুমি লুকিয়ে যাও আমি খুঁজবো, আর আমি হাসান লুকাবো তুমি খুঁজবে। বলে হুজুর তাহলে আপনি আগে লুকান। মুরিদ হওয়া বেনামি 500 700-800 টাকা আল্লাহ কবুল করুন। জিল্লুর রহমান, জিল্লুর রহমান সাহেব একটু দয়া করে আসুন। বলো এটা কার নাম? গজল ওই নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ। জিল্লুর রহমান সাহেব একটু কাছে আসুন। আমি যেটা আসলে বলতে সেগুলো বলতে দেয় না, আর আমার খালি সেন্টার খারাপ করে, এগুলো খারাপ। আমার এই ওয়াজের ধাজা একরকম, বলতে বলতে গেলে মানুষ কাজ দিবে, কিন্তু মাঝখানে বাধা দিলে হবে। আসলে আপনারা তো বোঝেন না, শুনছেন স্টেজে ধারাবাহিক ভাবে বক্তব্য দিয়ে যাবো,
টুকলে হবে, ওইদের জন্য সমস্যা। আপনারা তো তা কি বোঝেন জানি। এখন আব্বাজি আমার, মুরিদ হওয়া, মহিলাদের জন্য মুরিদ হওয়া সহিহ বুখারীতে আছে, পুরুষের জন্য মুরিদ হওয়া অবশ্যই লাগবে। আল্লাহ কোরআন শরীফে মুসলমানের জন্য মুরিদ পীর ধরার কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলছে পীর ধরতে হবে না, দলিলটা দিব। কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেছেন, কি বলেছেন আগে বোঝেন। আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় তো মানবেন কেন? শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই আয়াতের মানে হলো এটাই, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত পায়, আর যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াত অনুযায়ী হেদায়েতের উপরে তারা। কথা বোঝা যাচ্ছে? ঠিক ঠিক। এই কে একটা হাজারা নামে কত দিয়ে গেছে? 500। আর একজন আত্ম দিয়েছে, নাম কি বলিনি। এই লাইট জ্বলছে মোবাইলে, 1100। মাশাআল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। হবে তো নামাজ? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, জুতো চোর, টাকা চোর, সব থেকে বড় চোর নামাজে চোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। হুজুর নামাজ ধরলাম হলো না, এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ নামাজ হচ্ছে না কি চুলকুনি হচ্ছে? চুলকোনা চুলকুনি দুটো এক না বল? এক চুলকোনা হওয়া, চুলকুনি হওয়া। নামাজও লোক দেখাতে গেছে। আরে তুমি রবকে দেখছো, যদি রবকে না দেখো রব তোমায় দেখছে। যার ভয় থাকে রব দেখছে, তার কি মশায় খাচ্ছে মনে হয়? চোর কোথাকার। ওই নামাজের আবার গ্যারান্টি নিয়ে বলতেছে, আল্লাহ নামাজের কথা আগে জিজ্ঞাসা করে নামাজ পড়তে হবে। তুমি জানো নামাজও পড়েছে এজিদের দল, কারবালার মাটিতে এসে হোসেন পাকের গলায় ছুরিও চালিয়েছে এজিদের দল। দেখেছো কোনদিন কোন আল্লাহর ওলিকে নামাজ ছেড়ে দিতে? আল্লাহর ওলিরা নামাজের সঙ্গেই আল্লাহর বন্ধু হয়েছে। বলছে ওলিদের কাছে যাবো না। তুমি ওলি যাবা না মানে তুমি পথভ্রষ্ট। আল্লাহ কোরআনের আয়াত, নামাজ তোমাকে বাঁচাবে না, রোজা তোমাকে বাঁচাবে না, হজ তোমাকে বাঁচাবে না। হাসর মাঠে যদি বাঁচায় কামলি ওয়ালা তোমাকে বাঁচাবে। যদি বলেন হুজুর কেমন, আল্লাহ পাক
যদি ধরেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না, আল্লাহ তাকে কবুল করে নিয়ে জান্নাতি বানাবে। কথা বোঝা যাচ্ছে? আমরা এর জন্য নবী নবী করি বাবারা। এজন্য আর লেট নয়, ফাতিহা হবে। আমি আপনাদের সামনে বলেছিলাম পৃথিবীর সারজমিনে হাদিস শরীফ পড়েছি আমি, আর শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। নবী বলেন শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। শাবান এসেছে মানে রমজানের তৈয়ারি কর। আজকে রাতে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাদেরকে রমজানের তৈয়ারি প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দয়া হলে আমার নবী বলতেন, আয় আল্লাহ আমাকে যখন রজব পাইয়ে দিয়েছো, শাবান পাইয়ে দিয়েছো, তা আমাকে রমজান পাইয়ে দিও। ঠিক